মাকে 108টা বলি দিয়েছিলেন, তার মধ্যে ছিল নরবলি। মেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি। ওই বাবা, এই কালী সম্পর্কে জানতে গেলে প্রথমে নন্দকুমার সম্বন্ধে একটু জানতেই হবে। হয়তো তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো, কি এমন মহাদয় যে নন্দকুমারের নামটা তোমার কাছে জানতে হবে? কারণ একটাই, ওই নন্দকুমারের ছেলে গুরুদাস রায় 1772, বাংলায় 1178, 11ই মাঘ, আজ থেকে 252 আগে এই মায়ের প্রতিষ্ঠা করেন। তাহলে কোন নন্দকুমার? সেই নন্দকুমার যে নন্দকুমারের ফাঁসি হয়েছিল 1775 খ্রিস্টাব্দে 5ই আগস্ট কলকাতার হেস্টিংসে। তখন কিন্তু কলকাতা এত বড় নয়, সুতানাটি, গোবিন্দপুর আর কলকাতা 3টে গ্রাম, মাত্র 10,000 লোক। কলকাতার অধিকাংশই অধিবাসী। ওই অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার জন্যে ব্রিটিশ সরকারকে ধিক্কার দিয়েছিলেন। অনেকে আবার গঙ্গা জলে স্নান করে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। প্রমাণ, উত্তরপাড়ায় সেনবাড়িটা আজও কিন্তু সিল করা আছে। আর এই যে কালীটা আমরা দেখতে এসছি, এই কালীটা তো ভুঁই ফুরে আপনার এখানে গজিয়ে উঠিনি। এই কালীটাকে নিয়ে আসা হয়েছিল। সেই প্রসঙ্গে আবার মতানৈক্য আছে। এক পক্ষের মতে বলে এই কালীটা ছিল মগধরাজ জরাসন্ধর কালী, যেটা অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারের। বিহার তো পুরনো স্টেট। নালন্দা বিশ্ববিদ্যালয়, অম্বিপুর, সকল কি পাচ্ছি। সর্বোপরি অতীত ঘাটো। অতীতে আমাদের ভারতবর্ষ ছিল অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যা। আবার কেউ কেউ বলেন যে কাশীর রাজা চৈত সিং, যেটা বেনারস, ওই নিজের বাড়িতে রামিনস্কুপ মাটি খননের সময় এই বিশ্বের অদ্বিতীয় কালীটা পান। এটা তো একো মা দ্বিতীয়াম, এক এবং অদ্বিতীয় বিগ্রহ, যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে এই ধরনের কালী আমরা কোথাও পাবো না। তাহলে প্রশ্ন রেখেছি, এই ধরনের কালী কেন বললে ভাই? আরে কালী তো দেখেছি মহাকাল, অর্থাৎ শিবের উপর দাঁড়িয়ে থাকা কালী। এখানে গিয়ে দেখে এলাম সাপের উপর যোগাসনে বসে থাকা কালী। আমরা তো দেখেছি 4খানা হাত বিশিষ্ট কালী, এখানে গিয়ে দেখলাম 2খানা হাত বিশিষ্ট কালী। তা কাশীর রাজা চৈত সিং অস্থায়ী একটা মন্দির তৈরি করে পুজো করতে লাগলেন। কান্ত পোদ্দার, যেটা কান্তমোদি, ব্রিটিশের পেটুয়াজার বাড়ি বহরমপুর, ও কিন্তু মাননীয় লর্ড ওয়ারেন হেস্টিংসকে খবর দিয়ে দিলেন যে কাশীর রাজা চৈত্র সিং এর বাড়িতে একটা কষ্টি পাথরের মূর্তি আছে, যার দাম কয়েক হাজার কোটি টাকা। হেস্টিংস এটাকে লুট করে নদী পথের ইংল্যান্ডের মিউজিয়ামে নিয়ে চলে যাচ্ছিলেন। ওই যে কলকাতার বিডন স্ট্রিটের ঘাট, যেটা বর্তমানে নিমতলা ঘাট গো, পূর্বে নাম ছিল বাঁশতলা ঘাট। মহারাজ নন্দকুমার নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে মির্জাফরের আমলে যেখানে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ান, তখন এই বিগ্রহটাকে বিডন স্ট্রিটের ঘাটে ধরলেন যে এই বিগ্রহ তোমাকে ইংল্যান্ডে নিয়ে যেতে দেব না, কেননা এটা আমাদের দেশের সম্পদ। শুধু অর্থ দিয়ে তো বিচার করা যায় না গো। কয়েক কোটি টাকাটা বড় কথা নয়, একটাই বড় কথা, সেটা বিশ্বের অদ্বিতীয় কালী, একমা দ্বিতীয়াম। উনি নৌকা যোগে মাঝি মোল্লাকে দিয়ে এখানে পাঠিয়ে দিলেন। প্রশ্ন করো বাবা, কলকাতার মতো শেল্টার কমিউনিকেশন থাকতে এই ওয়াজ পাড়াগামে পাঠালেন কেন? কারণ দুটো। প্রথমত কারণ, ব্রিটিশদের চোখ আড়াল করার জন্যেই এই প্রত্যন্ত গ্রাম বাংলায় ফেললেন। বিশাল জঙ্গল ছিল, বাঘ ভল্লুক বাস করত, গোপনীয় স্থান। ব্রিটিশ তো আকালিপুর গ্রাম চিনত না, তারা দিল্লি, কলকাতা, বোম্বাই, মাদ্রাস ইত্যাদি বড় বড় শহরকে চিনতেন। আর একটা কারণ, ওই নন্দকুমারের জন্মটা কিন্তু পাশের গ্রাম ভদ্রপুর, তাই এটা ভদ্রপুর পাঠিয়ে দিলেন। কিন্তু মাঝি মোল্লা এই বিগ্রহটাকে ওই ভদ্রপুর রাজবাড়ির মধ্যে বন্দি রাখতে পারেননি। হয়তো মায়ের ইচ্ছে জাগিনি, সকলের সঙ্গে মিশতে চেয়েছেন। ওই যে বটগাছটা গিয়েছিলে কিনা জানি না, ব্রাহ্মণী নদীর তীরে সবুজ রঙের টিনের ছাউনি, ওখানে একটা গ্রিল দিয়ে ঘেরা আসন আছে, ওটাই তো মায়ের আদি আসন। 1772, বাংলায় 1178, 11ই মাঘ, আজ থেকে 252 আগে মাকে নদীপথে নিয়ে এসে ওই আসনে প্রথম নামিয়েছিলেন। আসনটা লক্ষ্য করবে 3খানা স্তর,
এই যে পরমাত্মা সকলেরই তিনখানা কাঁথা মিনস্লেপে ঘুমিয়ে আছেন, সত রজতম, সাত্বিকতা, রাজস্বিকতা, তামসিকতা। কেউ সাত্বিক ভাবে পুজো করেন বা করেন, কেউ পুজোকে নিয়ে তামসাগিরি করেন। আমি কাউকে কম্পেয়ার করব না, নিজেকেই বলি সরস্বতী পুজো দুখানে বেশি সম্ভব নয়, 3.5 ঘন্টা করে লাগে। আমি কিন্তু অর্থের লোভে 18, 20, 30 খান করে পুজো করছি তামসাগিরি। কেউ বা রাজধানীর মতো সেবা করান, তাই ওখান থেকে মন্দির অবধি এই মাকে 108 পা স্টেপ বাই স্টেপ এনেছিলেন, 108টা বলি দিয়েছিলেন। মোষ, মেষ, ছাগ, চালকুন্ড, ইক্ষু, পায়রা, কথিত আছে একটা নরবলি 1772। মেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি। ওই ছেলের মা যখন জানতে পারলো যে আমার সন্তানকে বলিদান দেওয়া হয়েছে, উনি কান্নাকাটি করে পড়লেন। দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর ঘাট থেকে উঠে আসছে। এটা কিন্তু প্রবাদ বাক্য, তর্কে আমি যেতে পারবো না, চর্মচক্ষু দিয়ে আমি তো দেখিনি। আর এই যে মন্দিরটা, এটা অষ্টক কোণ আকৃতি মন্দির, 8টা কোণ। এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রায় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। তাই তো আমি সবাইকে বলি, ওরে বাবা, উত্তম সদ্ভাব ব্রহ্ম ধ্যান ভাবস্ত মধ্যম, স্তব স্তুতি অধম ভাব পূজা ভাব ধমা ধমা। উত্তম সদ্ভাব ব্রহ্ম, তুমি ব্রহ্মকে চিন্তা করো। তাহলে এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, ব্রহ্ম থেকে সব সৃষ্টি। দুর্গা, কালী, তারা, শিব সব এক। তোমরা নিজেকে প্রশ্ন করো তো, আমরা কে? আমরা সকলেই তো শ্রেণন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, আমরা সবাই তো অমৃতের সন্তান। ওই স্বার্থ সিদ্ধি চরিতার্থ করতে হোক, কর্ম অনুসারী হোক, আমরাই ভাগ করেছি কি না, তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আমার যে এই পরিচয়টা দেখছো, আগো আমি কি ব্রাহ্মণ? আমি কিন্তু ক্ষমা প্রার্থী, আমি ব্রাহ্মণ নই। কেন? আমার ব্রহ্ম জ্ঞান হয়নি। ব্রহ্ম জনতি যশ, যার ব্রহ্ম জ্ঞান হয়েছে সেই তো ব্রাহ্মণ। তর্কের খাতিরে বলতে পারো, ভচ্চাই তোমার গলার পৈতাটা ফেলে দাও গা। কেন ফেলবো গো? কথাটি আছে, বেদ পঠেতে ব্রাহ্মণ, যিনি বেদ পাঠ করছেন তিনিই ব্রাহ্মণ। জনমনি যায় অতি শূদ্র সংস্কারা দিদি যৌ। আমি যখন মায়ের পেট থেকে হলাম শূদ্র রূপে, সংস্কারের মাধ্যমে আমি নিজে এলাম, দুবার জন্ম হলো, কিন্তু ব্রহ্মত্ব অর্জন করতে পারিনি। যদি ব্রহ্মত্ব অর্জন করতে পারতাম, তাহলে এই পৈতাধারী অহংকারী ব্রাহ্মণ বেলুড় মঠ, সারগাছি, নরেন্দ্রপুর মিশনে গিয়ে বাবা কাকে পুজো করছি? নরেন্দ্রনাথ দত্তকে। বিবেকানন্দ দত্তের কাছ তো ছেলেকে কেন পুজো করব? কেন পুজো করব তিলির ছেলে তৈলঙ্গ স্বামীকে? কেন পুজো করব রামচন্দ্রকে, ক্ষত্রিয়ের ছেলে? কেন পুজো করব গোয়ালার ছেলে কৃষ্ণকে? কেনই বা পুজো করে এলাম ওই হয় দানবের নাতি বিশ্বকর্মাকে? ও তো দানব কুলের সন্তান, কারণ তা তো নয়। উনি তো ব্রহ্ম জ্ঞান লাভ করেছেন, উনি তো ব্রাহ্মণ। 3 দণ্ডী 9খানা তার, 9টা গুণের মধ্যে খুঁজে দেখো, আমার কাছে 3খানা গুণ নাই, ওদের মধ্যে কিন্তু 9টা গুণ। ওরা ব্রাহ্মণ। ধ্যান ভাবস্তু মধ্যম। এই যে তোমরা মার কাছে গেলে হুড়মুড় করে, মাকে কোথায় নিয়ে এলে? শীত মাঝারে এনো না, আজ্ঞা কুটে নিয়ে এসো গা। 3 সেকেন্ড মায়ের সঙ্গে কথা হবে, বাকি টাইমটা বসে থাকতে হবে। কারণ 140 কোটি লোক মা সময় দিতে পারবেন না। মধ্যম ভাব, স্তব স্তুতি, তোমাকে পাটের সেঁদুর কপালে লেপে দেবো, মাথায় একটু ফুল ঠেকিয়ে দেবো, পিঠে আলতো করে একটা চড় মেরে 5 টাকায় 500 টাকা কামিয়ে নিয়ে তলপকটে ভরে দেব। পূজা ভাব ধমা ধমা। ওই ধরনের পুজো করা হচ্ছে অধমের অধম। কারণ মার দিকে আমার মনটা পড়ে থাকে না, ওই চাল কলা কাপড় গামছা সোনা দানার দিকেই আমার মনটা পড়ে থাকে। ঠিক আছে, এবার কালী। দেখো বাবা, কালী তো এমন কিছু নয়। কালকে কলম করে এসছেন যিনি, তিনি কালী। কালকে না তো মহাকাল, মহাকালকে না তো শিব। তাহলে শিবের একটা বিশেষ পাওয়ার বা শক্তি, আদারওয়াইজ নট। আমরা এক বাক্যে জানি যে কালী বিভিন্ন রকমের হয়, সবই কিন্তু সাধকানাংধিতার্থায় ও ব্রহ্মেণুর উপকল্পনা। সাধকদের হিত বা মঙ্গলার্থে ব্রহ্মের তো যে কোনো একটা রূপ। যেমন মহাকাল, মহাকালং দক্ষিণে ধূম্রবর্ণকং বিভ্রত দণ্ড খট্রাঙ্গ দ্রংষ্টাভিম মুখং শিশুং। ওই মহাকালীর উপর মায়ের যখন দক্ষিণ বিংশে ডান পাটা থাকে, আমরা সবাই ডাকি দক্ষিণা কালী। কারালাবদেন ঘোরং মুক্ত কেশী চতুর্ভুজাম।
সেই কালির তো হাত দেখেছি চারখানা গো। আমি জিজ্ঞাসা করছি, বলো তো বাবা চারখানা হাতের মানে কি? হয়তো সদুত্তর পাবো কিনা জানি না। ওই যে পূজারি, আমি কাউকে পুরোহিত আখ্যা দেয় না, কেন পরের হিত বা মঙ্গলের জন্য আমার জন্ম হয়নি। আমার জন্মটা হয়েছিল উজ্জ্বলিতে পাটলিপুত্রে। আমি চাল কলা কাপড় গামছা সোনা দানা খাবার জন্য পশ্চিম বাংলার বুকে এসেছি। আমি পূজারি। সেই পূজারি যখন সংকল্প করেন তখনই কিন্তু উচ্চারণ করেন যে চতুর্বর্গ ফলপ্রাপ্তি কামনার্থে যৎকিঞ্চিৎ ভোগং পূজনমহম করিষ্যামি। অর্থাৎ চারখানা হাতে চারখানা বর্গ ফল দান করছেন। কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। দেখো বাবা, ধর্মও করা চাই, ছুটে এসছো এখানে। আসতে গেলে অর্থ চাই, গাড়ি ভাড়া দিয়েছো। কাম একটা সংসার করবে, কিসের জন্যে? বংশ মর্যাদাটাকে টিকিয়ে রাখার জন্যে। লাস্টে তোমাকে মুক্তি পেতে হবে, সেই জন্য চারখানা হাত। তা ওই মহাকালীর উপরে বাম পাটা থাকলে ডাকো তোমরা বামাকালী, শ্যামবর্ণা রং হলে শ্যামাকালী, ছেলে কোলে থাকলে গোষ্ঠকালী। এ কালী কিন্তু গুহ্য, একান্ত গোপনীয়তা, হঠযোগ, গুহ্য তত্ত্ব, যেটা আমরা গোপন কালী বলি। অর্থাৎ এই যে কুলকুণ্ডলিনী সবারই আছে, শুধু আমাদের নয় গো, প্রতিটা মেরুদণ্ড প্রাণেরই আছে, কিন্তু কোথায় আছে জানি না, জানার তো চেষ্টাও করি না। সব জানতা ফল বালা নয়। আমার দেহে বহিরাঙ্গে আছে নবদ্বার, দুটো নাকের ফুটো, দুটো চোখ, দুটো কান, একটা মুখ, একটা লিঙ্গমূল, একটা পায়ু ছিদ্র। অন্তরঙ্গে ছটা, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধা, দ্বিদল, সহস্রা, শীর্ষাদল। দ্বিদল মানে আজ্ঞা চক্র, আর সাইডে আছে রাধা চক্র, দেবাদিদেব, মহাদেব, তারাকালী, দুর্গা ইত্যাদি। আর ওই যে বাবা কুলকুণ্ডলিনী, মূলাধার পৃথিবী, চারখানা পদ্মের পাপড়ি, বাস করছেন ব্রহ্মা, বিষ্ণু, সরস্বতী, হেরম্ব। হেরম্ব কি রাক্ষসী নাগ গণেশ, প্রণাম মন্ত্র নাও পেয়ে যাবে, দেখবে একদন্তং। গণেশের একটা দাঁত বড়, 8টা দাঁত পরশুরাম কুঠার দিয়ে কেটেছিলেন, সেই দাঁত দিয়ে কিন্তু মহাভারত লেখা হয়েছিল। তাই বলছেন একদন্তং মহাকায়ং লম্ব উদরম। লম্বা উদর মানে পেট, গজাননম, গজ শব্দের অর্থ হচ্ছে হাতি, আনন মানে মুখ, বিঘ্ন নাশকারং দেবম হেরম্বম প্রণম্যহম। সেই মূলাধার থেকে 2 আঙুল উপরে স্বাধিষ্ঠান, জলাধার, যেখানে 6খানা পদ্মের পাপড়ি আছে, তার 2 আঙুল নিচে আছে জনি পদ্ম বা পদ্মকমল। ওই জায়গাতেই কুলকুণ্ডলিনী বাবু কেচর মতো আড়াইটি পাট্টার জাত পুচ্ছ মুখে সুষণ মাদ্দারটাকে, অর্থাৎ বাম সাইডটা ইরা, দক্ষিণ সাইডটা পিঙ্গলা, মিডিলটা সুষণ মা, সেই ছিদ্রটাকে রুদ্ধ করে নিম্নমুখী হয়ে ঘুমাচ্ছেন। আমার ক্ষেত্রে আমি কাউকে কম্পেয়ার করবো না, আমি জাগাতে পারছি না, যার জন্য আমি চুরি ডাকাতি বদমাশি নোংরামি করে বেড়াচ্ছি। মার ক্ষেত্রে জাগ্রত ফনার মুখটা কিন্তু ঊর্ধ্বমুখী, লক্ষ্য করেছো? তাই এটার মধ্যে দেখো, চতুর্দিক না গোফনা বেষ্টিতাম, চারিদিকেই সাপের ফনাই বেষ্টন করে আছেন যিনি। মাথাটায় লক্ষ্য করেছো? মাথায় গিয়ে দেখো সহস্র ফানা সংযুক্তাঙ্গমানন্তাং শিরোপরি, শিরের উপরই আছে 1000 সাপের ফনার মুকুট বা চূড়া। কেন হলো পরে যাচ্ছি। আদারওয়াইজ কাম দুটো লক্ষ্য করো, দেখো দুটো বাচ্চা ছেলের দুল, মা প্রসবিনী সন্তান বৎসলা, সেটা কিন্তু প্রমাণ করাচ্ছেন ওই কাম দিয়ে সন্তান প্রসব করে। হাগো, কাম দিয়ে ছেলে হয়? কর্ণের তো জন্ম হয়েছিল কুন্তির কাম দিয়ে, কানিং পুত্র। মধুকৈটবের তো জন্ম হয়েছিল বিষ্ণুর কর্ণের ময়লা দিয়ে, জাহ্নবীর উরুবা জাং দিয়ে, গণেশের দুর্গার দেহের ময়লা দিয়ে, কুশের কুশঘাস দিয়ে, ব্রহ্মার বিষ্ণুর নাভি কুণ্ড দিয়ে, অন্ধাসুরে জন্ম হয়েছিল শিব ও দুর্গার ঘাম দিয়ে, জলন্ধরে জন্ম হয়েছিল শিবের ক্রোধ থেকে। কিভাবে হলো? ওটা যদি হয়ে থাকে, কাম দিয়ে সন্তান হওয়াটা বাস্তব। তাহলে আমরা আর কি দেখবো? না গো যজ্ঞ পবিতাঙ্গে, না গো শয্যা নিষেধুষিং। শয্যা, বিছানা বা গদি কার? সাপের। উপবিত পৈতে, সেটাও কিন্তু সাপেরই পৈতে। অনন্ত নাগ এবং তক্ষকরাজ, সাপেরদের যে রাজা। 8 নাগের মধ্যে 2টো নাগ মায়ের বলয় বা শাখা, একটা হচ্ছে বীজ মণ্ডমালা, বনমালা মহোদরিম, অর্থাৎ বনের যে কোনো